এবার থেকে মৃত্যুর পর আবারও পুনরায় জীবন পেতে পারবেন আপনি। এমনকি মৃত মানুষকেও নাকি বাঁচিয়ে তোলা সম্ভব। মার্কিন সংস্থা দিচ্ছে এমনই এক বিশেষ ধরনের সুযোগ। খরচ পড়বে ভারতীয় মুদ্রায় 1,82,60,297 টাকা। কিভাবে পাবেন পুনরুজ্জীবন দেখে নিন। জীবন ক্ষণস্থায়ী, স্বল্পায়ু মানুষ তাই পুনরুজ্জীবনের আশা করে। পুনর্জীবনে সেই সম্ভাবনাকে জিইয়ে রাখতে নিরন্তরভাবে পরিশ্রম করছেন গবেষকরা, যার ফলে উন্নত দেশে চালু হয়েছে প্রায়নিক্স সংস্থা। প্রায়নিক্স শব্দটি হলো মরদেহ সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি। কোনো মানুষের চলে যাওয়ার অল্প সময়ের মধ্যে তার সব অঙ্গ অথবা শুধুমাত্র মস্তিষ্কটিকে অতি নিম্ন তাপমাত্রায় বিশেষভাবে সংরক্ষণ করা হয়, যা এই পদ্ধতিতে নিঃস্ব দেহের সংরক্ষণ চাইছে তাদের বিশ্বাস। বৈজ্ঞানিক অগ্রগতির ফলে একদিন মরা মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে এবং যে রোগে তারা গত হয়েছেন সেই রোগ দেখেই আরোগ্যের খোঁজ মিলবে। সে ভরসা এবং পুনরুজ্জীবনের আশায় ভবলীলা শান্ত হবার আগেই প্রায়নিক্স সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন অনেকেই। মানুষের গোটা শরীর অথবা শুধু মুন্ডুটুকু রেখে নিউরো প্রিজারভেশন করা হয় সেখানে। বিজ্ঞান একদিন মানুষকে পুনরুজ্জীবন দিতে সক্ষম হবে, এই বিশ্বাসে অনেকেই চাইছেন প্রয়াণের পর তার মৃতদেহ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত হোক, যাতে কোনো এক সুন্দর সকালে তিনি চিরকুমের দেশ থেকে ফিরে আসতে পারেন। মার্কিন সংস্থা অ্যালকোলাই এক্সটেনশন ফাউন্ডেশন এমনই এক প্রায়নিক্স সংস্থা। পুনর্জীবন লাভের আশায় অনেকেই এখন সেখানে নিজেদের মৃতদেহ সংরক্ষণ করছেন। আমেরিকার অ্যারিজোনার স্পটসেলের অলাভজনক সংস্থা অ্যালকোর প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বিশেষভাবে নির্মিত এবং সুরক্ষিত হিমঘরে বর্তমানে মোট 225 জন পেশেন্ট প্রায়নিক্স সাসপেনশনে রয়েছেন বলে সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে। আরও 1424 জন সেখানে ঢোকার অপেক্ষায় রয়েছে, মানে তারাও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তবেই চুক্তিতে সই করতে হয়। এবারে বলি কত খরচ পড়ে। অ্যালকোলাইভ এক্সটেনশন ফাউন্ডেশনের সম্পূর্ণ শরীর সংরক্ষণে লাগবে $2,20,000, ভারতীয় মুদ্রায় 1,82,60,297 টাকা। তবে নিউরো প্রিজারভেশনের ক্ষেত্রে খরচ প্রায় 3 ভাগের 1 ভাগ, অঙ্কটা $80,000, মানে ভারতীয় মুদ্রায় 66,40,108 টাকা। চুক্তি মাফিক সংস্থা বিশেষ মেডিকেল টিম স্বীকৃত মৃত্যুর পর দেহ প্রয়োজনীকাল হিমায়িত অবস্থায় সংরক্ষণের জন্য সব রকম ব্যবস্থা রাখবে। চিকিৎসক মৃত ঘোষণার পর যত দ্রুত সম্ভব দেখা করবে। কিছু প্রক্রিয়ার পর বিশেষ কন্টেনারে তরলায়িত নাইট্রোজেনের হিমাঙ্কের 196 ডিগ্রির নিচে তাপমাত্রায় সব মস্তিষ্ক হিমায়িত রাখা হবে। যদি সংরক্ষণ দেহ কোনো দিন পুনরুজ্জীবিত করার উপায় বের হয়, সেদিন থেকে মানুষ অমরত্ব পাবে। মরণ থেকে জেগে ওঠার যে বর চেয়ে আসছে মানুষ যুগে যুগে, তাই হবে।